সবুর খান কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সখীপুর বাসায় মা মাটি মানুষের নেতা, মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধম মঞ্চে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এটিএম সালেহ গিতলু ভাই উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সখীপুর পৌরসভার সাবেক মেয়র, কৃষক শ্রমিক জনতা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সানোয়ার হোসেন সজীব সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণ প্রিয় সখীপুরবাসী সাংবাদিক বন্ধুরা, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। নোবেল বিজয়ী অমর্ত্য সেন একটি কথা বলেছেন, যখন মানুষ কথা বলতে ভয় পায় তখন ধরে নিতে হবে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। আমাদের দেশে আমাদের বয়স কত? মাত্র 60 বছর। যতটুকু দেখেছি এবং শুনেছি, 52 সনের ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সকল পর্যায়ে ভূমিকা রেখেছে এদেশের ছাত্র সমাজ। ঠিক তারই ধারাবাহিকতায় আজকের এই জুলাই মাসে মাত্র 24 দিনের আন্দোলনে শত শত প্রাণ বিসর্জন দিয়ে, আবু সাইদ সহ, মুগ্ধ সহ অনেকে জীবন বিসর্জন দিয়ে শহীদ হয়ে মাত্র 36 দিনে একটা জগৎপল পাথরের মতো স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। শুধু পতন ঘটায় নাই, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বন্ধুরা, এই বিষয়ে বঙ্গবীর কথা বলবেন। আমি কথা না বাড়িয়ে বিগত আন্দোলনে আবু সাইদ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, তাদের পরিবার পরিজনের প্রতি সহানুভূতি জানিয়ে এবং বর্তমান ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমাদের দল কৃষক শ্রমিক জনতা লীগ সর্বপ্রকার সহযোগিতা করবেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বঙ্গবীর সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। জয় হোক বঙ্গবীরের, জয় হোক কৃষক শ্রমিক জনতা লীগের। আসসালামু আলাইকুম।